ব্র্যান্ডেড ইডলি কেমন হয় সেটাই আজকে শেয়ার করছি। ব্র্যান্ডেড ইডলি। আজকে আমাদের স্কুলে ছিল গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন। খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশন সত্যি দেখার মতন ছিল। আর গ্র্যাজুয়েশন ডে ব্যাপারটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চারা তো লাঞ্চ করেছে আর আমরাও সবাই মিলে খুব সুন্দরভাবে বসে একসাথে লাঞ্চ করেছি। বাট আমি কারোর ফেসটা রিভিল করতে চাইলাম না, কারণ স্কুলের ব্যাপারটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, তবে নিজের মুখটা ঠিক দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, সবাই একসাথে খাওয়া, লাঞ্চ করা, প্রিন্সিপাল ম্যামও কিন্তু আমাদের সাথেই লাঞ্চ করেছেন। তো সেই ব্যাপারটা সত্যিকারে খুব সুন্দর একটা ব্যাপার। চলো শেয়ার করি। আজকে বাজে কটা? 6:30 বেজে গেছে। 6:30 কি 6:35, ঘড়িটা উল্টো দেখাচ্ছি বলে তাই 6:35। আর 35 তো 6টা। হ্যাঁ, 6:35। আর এখন আমি স্কুল থেকে তারপরে কাজ করে সব কিছু করে একদম ওকে নিয়ে এলাম, মানে যে পড়তে আসে তাকে নিয়ে সঙ্গে করে নিয়ে ঢুকেছি। সকাল থেকে বেরিয়েছিলাম, এই ঢুকছি। তুই কি খেয়েছিস জানি না, আমি কিছু খাইনি। আর আমি সত্যি বলছি ভিডিও ছিল না, তো এটা ভিডিওই হচ্ছিল। সে মানে কেমন করে সে ভুলেই গেছে যে আমি ভিডিও বানাচ্ছি। সে আমার সাথে কেমন মস্তি করে সেটাই সে আজকে প্রমাণ দিল। যাই হোক, ও তো চলতেই থাকে। আজকে আমাদের স্কুলে ছিল গ্র্যাজুয়েশন ডে। আমি ছোটো থেকে জানতাম গ্র্যাজুয়েশন ডে মানে গ্র্যাজুয়েশন হয়ে গেল তারপরে গ্র্যাজুয়েশন ডে হতো। হ্যাঁ, কিন্তু এখন নতুন নতুন সব জিনিস জানছি। সেটা হচ্ছে যে প্রি প্রাইমারি হয়ে গেলে, তোদের হয়ে গেছে গ্র্যাজুয়েশন ডে? প্রি প্রাইমারি হয়ে গেলে মানে কেজি 2 হয়ে গেলে তারপরে যখন ফার্স্ট স্ট্যান্ডার্ডে যাবে মানে ক্লাস 1-এ যাবে, তখন তার আগে একটা গ্র্যাজুয়েশন ডে হয়। মানে যেমন ফেয়ারওয়েল হয়, যেমন 12 এখানে গ্র্যাজুয়েশনটা কোথায় থেকে আসছে? যেমন ফেয়ারওয়েল হয়, যে স্কুলে 10th অবধি আছে তাদের 10th-এর ফেয়ারওয়েল হয়, বা 12th অবধি আছে তো 12-এর ফেয়ারওয়েল হয়। সেরকম এখানটায় কেজি 2 এর পরে যে 1-এ যাবে সে চাই ওই স্কুলে পড়ুক চাই অন্য স্কুলে পড়ুক, কিন্তু কেজি 2 এর পরে ফাইনাল পরীক্ষার আগে কিন্তু গ্র্যাজুয়েশন ডেটা হয়। তো তার জন্য আজকে সেই সেরেমনিটা হয়েছে, গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন। আর তার জন্য সমস্ত প্যারেন্টস, বাচ্চা, আর সত্যিকারে এত সুন্দরভাবে, মানে যেরকম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে সেই মাথায় ক্যাপ দেওয়া হয়, তারপরে এরকম করে যে একটা উপরে ড্রেস পরিয়ে দেয় না, ওই রকমভাবে সাজানো হয়েছে বাচ্চাগুলোকে পুরো। মানে দেখলে না বাচ্চা গ্র্যাজুয়েট হয়ে গেছে, এবার কাল থেকে কাজ হ্যাঁ, করবে। পুরো ইঞ্জিনিয়ারিং পাস করলে যেমন একটা মাথায় ক্যাপ পরিয়ে দেয়, একটা খুব সুন্দরভাবে ড্রেস পরিয়ে দেয়, দিয়ে বেঁধে দেয়, তারপরে হাতে এরকম করে সার্টিফিকেটটা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই রকমভাবে ফটো নেওয়া হয়েছে। সব থেকে বড় কথা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন ডের জন্য তাদেরকে তো কিছু খাওয়ানো হয়েছে, তারা তো অবশ্যই খেয়েছে, তাদের সুন্দরভাবে সেলিব্রেশন হয়েছে, ফটোশ্যুট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমাদের টিচারদের জন্যও কিন্তু খাবার দাবার ছিল। আর খাওয়া দাওয়াটা কিন্তু ওখানেই বানানো হয়েছে, মানে সবাই মিলে বানিয়েছে, দিদিরা মিলে বানিয়েছে। আজকে আমাদের খাওয়াতে ছিল পাওভাজি। আমি নর্মালি পাওভাজি খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকের পাওভাজিটা সত্যি, ভাজিটা দারুণ ছিল। পাও তো নর্মালি সব জায়গায় একই থাকে, কিন্তু ভাজিটা আজকে সত্যি সুন্দর ছিল, তার সাথে চিপস ছিল, আর সবাই মিলে একসাথে পিকনিকের মতন করে খাওয়া হয়েছে। তো তার মজা আলাদা। তারপরে মিটিং হয়েছে, তো সব কিছু করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি আজকে আর ভাত খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। কী আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে একটা খুব সুন্দর একটা ব্র্যান্ডের ইডলি পাওয়া যায়, ইডলি সাম্বার ব্র্যান্ডের পাওয়া যায়। সেটা হচ্ছে, এখানে কি লেখা আছে সেই ব্র্যান্ডের নাম? পিছনে উল্টো, এই তো আসলে তার লোগো দেওয়া আছে। হ্যাঁ, এই যে লোগোটা দেওয়া আছে, নাদ ব্রহ্ম। এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। হ্যাঁ, নাদ ব্রহ্ম। তো আমি দেখাচ্ছি নাদ ব্রহ্মর ইডলি কেমন হয়, একদম মানে ব্র্যান্ডেড ইডলি কেমন হয় সেটাই আজকে শেয়ার করছি। ব্র্যান্ডেড ইডলি এই যে। আরে আচ্ছা, দুটো দিয়েছে তো পার্সেল করার জন্য 5 টাকা নিয়েছে, আর বাকি এই যে নাথ ব্রহ্মটা কোথায় আছে? নাদ ব্রহ্ম কোথায় আছে জানিস না? আরদের সামনে, হ্যাঁ, ওই যে আরদের ওখানে যেখানটায় যে 10 টাকায় ফ্রিতে, মানে 10 টাকা এমনি খাইয়ে দিয়েছিল। সেটা ইনোগ্রেশনের জন্য। হ্যাঁ, আচ্ছা, ওর কাছ থেকেই নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে। ওর সাম্বারটা সত্যি আমার ভালো লাগে, যখন আমি খেয়েছিলাম। আর একদম গরম আমার সামনেই নিয়ে এলো। তুই কি ইডলি খাবি? তুই কি খাবি বল? তুই যা খাবি আমি তাই খাওয়াবো। কি খাবি বল? হ্যাঁ, বলে দে, দেখ। খাবো না। আর সাম্বার নাকি এক্সট্রা নিলে 5 টাকা নেয়, মানে এক্সট্রা। যে সাম্বারটা দেখ কেমন বানিয়েছে। এটা কি কালারে গো? ভর্তি হয়ে গেল তো। আচ্ছা,
ভর্তি হয়ে গেল। তারপরে এটাতে কি আছে? এটাতে নিশ্চয়ই চাটনি থাকবে। এদিকে করো, এদিকে করো, এদিকে করো, এদিকে করো। আরে আমি তো ছোট, আমি বললাম না শুধু এনেছে। দেখি চাট। এটা ঠিক আছে। খুব খিদে পেয়েছে আসলে, দুপুরে ভাত খাইনি তো। আর আমি তাও বলছিলাম যে লাকিলি ডালবাটি করেনি, যদি ডালবাটি করতো তাহলে তো আমি একদমই খেতাম না। তাও মানে পাও ভাজি করেছে বলে তাও খাওয়া হয়েছে, ঘড়িটা ভুলে যেতে পারে। তো এই যে হচ্ছে। তো বলো কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর। মেন কথা হচ্ছে খিদে তো পেয়েছে, তার সাথে ঠকে গেছি। আর আমি নিজে যে ক্লাস মানে কাজটা করি, সেই কাজটা গিয়ে তো আর আমি সত্যিকারে বলছি এতটাই ঠকে গেছি আর করে উঠতে পারছি না। কালকে ছুটি তো, শুবে কালকে ছুটি থাকলে শুবে শুভ শুবে সানডে মানে সমস্ত কাজ যেগুলো পেন্ডিং হয়ে গেছে, দরকার পড়লে একবার পুরো ঘরটা দেখিয়ে দিয়ে যে কিভাবে অগোছালো হয়ে পড়ে আছে। তাও তো এই যে কিভাবে অগুছালো করে রেখেছো তুমি, আরে আর এগুলো সব তোমার। আর যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় এত সকালবেলা আমি রান্নাঘরটা পরিষ্কার করে গেছি, সেটা তো দেখ রান্নাঘর পুরো পরিষ্কার করে আজকে আমি স্কুলে গেছি। কারণ হয়ে ওঠে না সমস্ত কাজ আমি, হ্যাঁ মুখের মধ্যে ঢুকিয়ে দে, সমস্ত কাজ পেন্ডিং রাখি রবিবার করব বলে। আর রবিবারে এত কাজ হয়ে যায় তখন আর রেস্ট নাও। তো এই হচ্ছে, আমার সাথে নাকি তার মজা করতে ভালো লাগে, খুব ভালো। হ্যাঁ ইডলি খেতে আমার এমনি ভালো লাগে, তো এই জন্য আজকে নিয়ে এসেছি। আর লাল পুরো মাংসের ঝোল মনে হচ্ছে, একদম মাংসের ঝোলের মতো লাগছে। দুটো বাটি নিয়ে আসবে, চামচ তো লাগবে দুটো বাটি। তো একটা বাটিতে এটা নেবো, একটা বাটিতে এটা নেবো, দুজন খাবো তো, 4টে বাটি চাই। এই হচ্ছে আজকের খাওয়ার। চলো চলো টাটা বাই বাই, শুভ সন্ধ্যা। এখন 6:45 বেজে গেল। এবার কিছু যদি না খাই তাহলে আর কাজ করতে পারবো না, আর তাকে পড়াতেও পারবো না। তাকে নিয়ে এসে তাকেও পড়াবো। টাটা। ধরেছে এটাকে ছাড়া দেয়, এই আঙুলটা ডিস্টার্ব করছিল, এই আঙুল আরেকটা আঙুলে ডিস্টার্ব করছে। সব আমি ফেলে দিয়ে উঠে পড়বো আমি। আরে রেগে যাচ্ছে কেন? এমনিতেই ভীষণভাবে টায়ার্ড হয়ে আছি, তারপরে সারাদিন ভাত খাওয়া হয়নি, খিদেও পেয়েছে। আর তার উপরে যদি এইভাবে জ্বালাতে থাকে তাহলে কেমন লাগে। KG2 এর বাচ্চাদের যে গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন হয়, সেই আইডিয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো, কারণ আমার কাছেও এই জিনিসটা খুবই নতুন। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, শুভ সন্ধ্যা।